আসসালামু আলাইকুম। যে কোনো চাকরির পরীক্ষায় এখন প্রধান অস্ত্র হচ্ছে সাধারণ জ্ঞান জানা। সেজন্য প্রধান অস্ত্র হিসেবে প্রস্তুতি নিতে হবে টপিক ভিত্তিক। আজকের আয়োজনে থাকবে ভাষা আন্দোলন এবং অন্যান্য থেকে বারবার আসা ৬৫টি প্রশ্ন। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৩১শে জানুয়ারি ১৯৫২ সালে। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? ১৯৫৪ সালের ৯ মে। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার। ২১শে ফেব্রুয়ারির সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি এই গানের রচয়িতা কে? এই গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বঙ্গাব্দ কত তারিখ ছিল? তারিখ ছিল ৮ই ফাল্গুন। ২১শে ফেব্রুয়ারির বিখ্যাত গানের সুরকার কে? গানের সুরকার আলতাফ মাহমুদ। ইউনেস্কোর কততম সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় মূলত ৩০তম অধিবেশনে। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এই গানের রচয়িতা অতুল প্রসাদ সেন। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? বাঙালি জাতীয়তাবাদ। কত সালে পাকিস্তান গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়? ১৯৫৪ সালে। সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ কবে গঠন করা হয়? কর্মপরিষদ নামে কোনো ধরনের পরিষদ মূলত ছিল না। এই ক্ষেত্রে এর উত্তর হবে কোনোটিই নয়। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্যে। নিম্নের কোন সংস্থাটি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। কত তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১শে ফেব্রুয়ারিকে ঘোষণা দেয়? ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়? প্রথমবারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল ১৯৪৭ সালে, যার প্রথম আহ্বায়ক ছিলেন এএসএম নুরুল হক ভূঁইয়া। দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় ১৯৪৮ সালে, যার আহ্বায়ক ছিলেন শামসুল আলম। তমুদ্দুন মজলিস এই সংগঠনটি কিসের সাথে জড়িত? এই সংগঠনটি জড়িত ভাষা আন্দোলনের সাথে। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থাটি স্বীকৃতি প্রদান করেছিল? ইউনেস্কো। ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম এখানে হচ্ছে ৪টি অপশনের মধ্যে সালাম। অন্যান্য আরও যারা প্রাণ দিয়েছিলেন তাদের শর্ট নাম হচ্ছে
সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর। 1952 সালের ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর সৈয়দ মুয়াজ্জেম। সালাম সালাম হাজার সালাম এই গানটির গায়ক হচ্ছেন আব্দুল জব্বার। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? ভিত্তি হচ্ছে ঐক্য ও সংহতি। 1948 সালে পাকিস্তান পরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাবক হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 1999 সালে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়েছিল? প্রথম ধর্মঘট হয় 1948 সালের 11 মার্চ। (1952) সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? বাংলায় ছিল 1358 সাল এবং দিনটি ছিল 8ই ফাল্গুন। রাষ্ট্রভাষা বাংলা বিষয়ে সংসদে প্রথম দাবি উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন কে? 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন। যেহেতু উত্তর নেই, এখানে হবে উপরের কোনোটি নয়। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? আসাদ, যিনি 1969 সালের গণ অভ্যুত্থানের শহীদ। কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? 2000 সাল থেকে। স্বীকৃতি পেয়েছিল 1999 সালে, পালিত হয় প্রথম 2000 সালে। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় 1952 সালের কোন তারিখে? 1952 সালের 23শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? সূত্রপাত হয় 1948 সালে। অনেকে আবার প্রশ্ন করতে পারেন কেন নয় 1947? অপশনে যখন আপনি পাবেন না 1947, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাকে দাগাতে হবে 48। সাধারণত রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয়েছিল 1947 সালে, আর মহিরূপে সেটি পরিণত হয় 1952 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার, রফিক, বরকত, সালাম প্রমুখ। ওই দিনটি ছিল ফাল্গুন মাসের 8 তারিখ। All parties state language movement committee was formed in বা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, এটি গঠিত হয়েছিল। এটি হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, যেটি গঠিত হয়েছিল মূলত 1952 সালে 31শে জানুয়ারি, যার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। 1948 সালের 21শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কে এই নেতা? তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। 21শে মার্চ 1948 মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার কোথায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন? তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন
খাজা নাজিমউদ্দিন। 1948 সাল থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো 11ই মার্চ। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমুদ্দুন মুজলিস। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন জারি হয় কত সালে? আইন জারি হয় 1987 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক ছিলেন আব্দুল জব্বার। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8ই ফাল্গুন। আরও কিছু ওই সময়ে সমসাময়িক প্রশ্ন। কত সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় 1949 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন? সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন কত সালে সংগঠিত হয়? 1962 সালে। পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট কত সালে গঠন করা হয়? 1953 সালে। পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম এ.কে ফজলুল হক। ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা কে? ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর ছিলেন এ.কে ফজলুল হক। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কোন পদে ছিলেন? তিনি যুগ্ম সম্পাদক হিসেবে ছিলেন। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। কোন তারিখে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করা হয়? 1958 সালের 7ই অক্টোবর। পাকিস্তানে 1958 সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন আইয়ুব খান। অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজি এবং গণিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য স্বপ্নের স্কুলের প্রাইভেট কোর্সে অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেখেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।